সকলকে আমার প্রণাম ও ভালোবাসা। অ্যাস্ট্রো এডুকেশন প্রদ্যুৎ এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমি প্রদ্যুৎ শাস্ত্রী চলে এসেছি আজকের দিনের নতুন তথ্যসহ নতুন ভিডিও নিয়ে। আজকের যে ভিডিওটি আমি আলোচনা করব, এই ভিডিওটি একটু ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। কেননা আমরা জানি যে হাতের রেখা দেখে, জন্মকুণ্ডলী দেখে আমরা ভাগ্য বিচার করতে পারি। আমি আমার ভিডিওতে আঙুল দিয়েও ভাগ্য বিচার করে আপনাদের দেখিয়েছি এবং আপনাদের শিখিয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এবং আমি এটি সবসময় করি, যে কোনো নতুন তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে আপনাদেরকে সেই সম্বন্ধে ওয়াকিবহাল করতে চাই। সেই জন্য আজকে আরেকটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে এসেছি, যে হাতের উল্টো পিঠ থেকে আপনি কিভাবে ভাগ্য বিচার করবেন, আপনি কিভাবে আপনার আর্থিক উন্নতি, আপনার চাকরি, আপনার বিবাহ সহ ভাগ্যের অন্যান্য যে খুঁটিনাটি বিষয়গুলি রয়েছে সেগুলো বিচার করবেন শুধুমাত্র হাতের উল্টো পিঠ দেখে। এবং এটি একটি অভিনব বিচার পদ্ধতি এবং খুবই কার্যকারী বিচার পদ্ধতি। এবং রেখা দেখতে গিয়ে যদি আমাদের অনেক সময় সূক্ষ্ম সূক্ষ্ম রেখার ভুলভাল হয়ে যায়, কোনো রেখা আমাদের চোখে আসে না, কখনো কখনো রেখা ভিতরে সেই ফাল্গু নদীর মতো লুকিয়ে থাকে, সেই জন্য অসুবিধা হয়। কিন্তু হাতের উল্টো পিঠে এই সমস্যাগুলি হয় না। হাতের উল্টো পিঠ দেখা খুব সহজ এবং সেজন্য আপনারা খুব সহজেই ভাগ্য বিচার করতে পারবেন। আজকের ভিডিওতে সেই জন্য আমি উল্টো পিঠ দিয়ে ভাগ্য বিচার করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সেই সঙ্গে আমি আবার অনুরোধ করব যে ভিডিওটিকে আপনারা একটি লাইক দিয়ে শুরু করবেন এবং প্লিজ এই রকম তথ্যের জন্য আপনারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনারা আমার সাথে থাকুন এবং সহযোগিতা করুন। তো চলুন শুরু করছি আমার আজকের দিনের একটি ইন্টারেস্টিং, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। হাতের উল্টো দিক যদি লোমযুক্ত থাকে এবং হাত যদি নরম হয় সেই ব্যক্তিটির, তাহলে জানবেন যে এই ব্যক্তিটি কোমল মনের হয় এবং অত্যন্ত সরল স্বভাবের হয়ে থাকে। যদি হাতের উল্টো দিকে জাল আকার থাকে, অর্থাৎ জাল থাকে বা তিল থাকে কোনো অংশে, তবে ব্যক্তি খুব চিন্তাশীল হয়। কোনো ছোট কথাতেই ব্যক্তি চিন্তায় উদাস হয়ে যায় এবং এমন চিন্তামগ্ন হয়ে যায় যে সে তার নিজের কাজ করা পর্যন্ত ভুলে যাবে। আবার হাতের উল্টো দিকের রেখা যদি সোজা হয় এবং সরল হয়, তাহলে সেই ব্যক্তি বড়ই ভাগ্যবান। জীবনে সে বহু উন্নতি করবে এবং সে জীবনে অনেক সাফল্যের উন্নত শিখরে কিন্তু সে উঠবে এবং খুব সফল হবে। হাতের উল্টো দিকে যদি কাটা চিহ্ন থাকে বা ফাটা চিহ্ন থাকে বা কালো দাগ থাকে, ছাপ থাকে বা ধাব্বা থাকে, তাহলে ওই ব্যক্তির জীবন কিন্তু বহু সংঘর্ষের সম্মুখীন হবে এবং জীবন, সংঘর্ষ, সমস্যা, এই তিনটিকে কিন্তু আলাদা করতে সে পারবে না। জীবন মানেই তার জীবনটি সমস্যায় জর্জরিত হয়ে উঠবে। আবার হাতের পিছনের অংশে কোনো আঙুলের নিচেও যদি কাটা দাগ থাকে, তাহলে কিন্তু এটি শুভ। সেই দাগটির জন্য সে কিন্তু জীবনে চাকরি করবে এবং নিজের কর্ম কিন্তু সে করতে পছন্দ করবে। হাতের উল্টো দিকে যদি একটি বা দুটি বা তার বেশি কোনো সোজা রেখা থাকে, তাহলে জেনে রাখবেন যে সেই ব্যক্তি চাকরি করবেই করবে এবং সে চাকরি করে জীবনে অনেক উন্নতি করবে। তার ভাগ্য অনেক সুন্দর এবং তিনি একজন ভাগ্যবান মানুষ। ওই যে আমরা কথায় কথায় বলি না, যে ওই মানুষটির সঙ্গে ভাগ্য সহায় রয়েছে, এটি হচ্ছে সেই ধরনের ব্যক্তির উদাহরণ দিচ্ছি, যে সে যে কর্মই করুক না কেন সে সফল হবেই। আবার হাতের উল্টো দিকে যদি এক বা তার বেশি তিল থাকে, তাহলে কি হবে? তাহলে সেই ব্যক্তি জীবনে অনেক বেশি সংঘর্ষের সম্মুখীন হবে। জীবনে তার চড়াই উতরাই চলতেই থাকবে। তাদের জীবনের প্রথম দিকে চাকরিতে সে পাবে, কিন্তু সেই চাকরি পর্যন্ত সে ধরে রাখতে পারবে না। এতটাই সে কষ্টদায়ক জীবনযাপন করবে এবং সামান্যতম পয়সা রোজগারের জন্য তাকে খুবই পরিশ্রম করতে হবে, যদি হাতের উল্টো দিকে কারোর 2, 3 বা তার বেশি তিল থেকে যায়।
বন্ধুরা, ভিডিওটি যারা দেখছেন সকলের কাছে আমি আবার অনুরোধ করছি, আপনারা প্লিজ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং এই মূল্যবান তথ্যগুলি আপনার প্রিয়জনের কাছে পৌঁছাতে এখনই শেয়ার করুন। একটু সহযোগিতা করুন আপনারা, এরকম মূল্যবান তথ্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এবং জ্যোতিষ নিয়ে বাজারে যে রটনা রয়েছে, যে জ্যোতিষ মানেই ভাওতাবাজি, সেই বিষয়টি যে ভাওতা নয়, এই বিষয়টি যে আপনার জীবনের খুবই মূল্যবান একটি বিষয়, সেটি কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পরিষ্কার করে দেব। এবং কোনো ফ্রড বা কোনো ভণ্ড জ্যোতিষ আপনাকে মূর্খ বানিয়ে, আপনাকে বোকা বানিয়ে আপনার কাছ থেকে কিন্তু কখনোই পয়সা নিতে পারবে না, যদি আমার এই ভিডিওগুলি আপনারা একবার দেখতে থাকেন। তো সুতরাং আপনারা প্লিজ এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং এই তথ্যগুলিকে ছড়িয়ে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওগুলিকে শেয়ার করে সহযোগিতা করুন। এবারে বলবো, যদি হাতের পিছনের রং, দুটি হাতেরই পিছনের রং যদি আলাদা আলাদা হয়, একটি হাতের পিছনের রং আলাদা, অপর হাতের পিছনের রং আলাদা হয়, তাহলে কী হবে? তাহলে ওই ব্যক্তি প্রথম জীবনে কিন্তু চাকরি করবে, কিন্তু পরবর্তীকালে সে চাকরি ছেড়ে দিয়ে নিজের কর্ম করবে বা নিজে কোনো ব্যবসা করে কিন্তু প্রতিষ্ঠা লাভ করবে। যদি উল্টো দিকের হাতে নির্দিষ্ট বয়সের আগে কুড়ালি চিহ্ন চলে আসে, অর্থাৎ কালো শক্ত দাগ যদি চলে আসে, যেটা একটি বৃদ্ধ বয়সে আসে, 50-60 বছর বয়সে, সেটা যদি আগেই চলে আসে কোনো মানুষের হাতে, কোনো ব্যক্তির হাতে যদি এরকম উল্টো দিকে আগে কালো শক্ত স্পট, যেটাকে আমরা বলি কুলাটি বাংলায় কথায়, সেরকম যদি হয়ে যায়, তাহলে কী হবে? তাহলে এই ব্যক্তির বিবাহিত জীবন খুব কষ্টদায়ক এবং এই ব্যক্তি বিবাহিত জীবনে নানান সমস্যায় জর্জরিত এবং বিবাহিত জীবন নিয়ে তিনি সুখী নন। এটা কিন্তু একদম পরিষ্কার করে বলে রাখছি। সুতরাং এই চিহ্নটি আপনার হাতে আছে কিনা, আপনার প্রিয়জনের হাতে আছে কিনা একবার দেখে নেন। যদি থাকে তাহলে আপনারা এই সমস্যায় জর্জরিত। চাইবো না এরকম সমস্যা কারোর থাক। হাতের পিছনের দিকটি সুন্দর এবং মোলায়েম হলে তার বিবাহিত জীবন খুব সুন্দর হয় এবং মধুর হয়। হাতের উল্টো দিকের মাঝ বরাবর যদি গর্ত থাকে, তাহলে বিবাহিত জীবনের প্রথম দিকে সমস্যা থাকলেও পরবর্তীকালে কিন্তু এই সমস্যাগুলি মিটে যায়। বন্ধুরা, আপনার জীবনের পুঙ্খানুপুঙ্খ এবং সঠিক বিচারের জন্য কিন্তু আপনার জন্মকুণ্ডলী এবং হাতের রেখার কিন্তু সূক্ষ্ম বিচারের প্রয়োজন। সেই জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন। নিশ্চয়ই আপনার সমস্যার উত্তর আমি দেবার চেষ্টা করব। আজকের ভিডিওটি আর বড় করছি না, ভিডিওটি দেখবার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।